আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আমার সাথে একটু বলুন, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। মারহাবা যারা তেরে সেওয়া महबूबे हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे। अब तो रहे बस तादों में आखिर, अब तो रहे बस तादों में आखिर। फिर दे ज़ोबा ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह। সবাই আমার সাথে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মাজার বাজার গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, পীর ফকির গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, পীর ফকির গায়রুল্লাহ, সিজদা করো এক আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা রহমান থেকে 3খানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান দয়ালু আল্লাহ, পরম করুণাময় আল্লাহ। আল্লামাল কুরআন, কোরআন সৃষ্টি করে, কোরআন শিক্ষা দিয়ে খলাকল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। মূলত আল্লাহ তাআলা মানুষ আগে সৃষ্টি করেছেন, এরপরে কোরআন শিক্ষা দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা এখানে আগে বললেন, কোরআন আগে শিক্ষা দিয়েছি, এরপরে মানুষ সৃষ্টি করেছি। মূলত কি তাই? না, এখানে আল্লাহ তাআলা উলট পালট করলেন কেন? উচিত ছিল বলার ক্ষেত্রে খলাকল ইনসান আল্লামাল কুরআন, আমি মানুষ সৃষ্টি করেছি, এরপরে কোরআন শিক্ষা দিয়েছি। কিন্তু আল্লাহ তাআলা এখানে বললেন, আমি কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। এর দ্বারার উদ্দেশ্য হলো, মুফাসসিরে কেরাম বলেন, মানুষ হলো দুই প্রকার। মানুষ কয় প্রকার? কথা বলতে হবে। মানুষ কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ, আরেক প্রকার মানুষ হলো গুণগত মানুষ। তাহলে মানুষ কয় প্রকার? কথা বলেন, মানুষ কয় প্রকার? এক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ, আরেক প্রকার মানুষ হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ কাকে বলা হয়? মানুষের পেটে জন্ম নিলেই তাকে জন্মগত মানুষ বলা হয়। জন্মগত মানুষ হওয়ার জন্য ABCD পড়তে হয় না, ক খ গ পড়তে হয় না, আলিফ বা তা সা পড়তে হয় না। মানুষের পেটে জন্ম নিলেই সে জন্মগত মানুষ হয়ে যায়। আর আরেক প্রকার মানুষ হলো গুণগত মানুষ। গুণগত মানুষ কাহাকে বলে, এটা বোঝানোর জন্য একটি মিসাল দিলেই আপনারা বুঝতে পারবেন, বুঝতে সহজ হবে। আজকের এই মাহফিলের মাইকের ব্যবস্থা করা হয়েছে। মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া। মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। আজকের মাহফিলের বাতির ব্যবস্থা করা হয়েছে। বাতির গুণ হলো আলো দেওয়া। এখানে আজকে বক্তা নির্ধারণ করা হয়েছে। বক্তার গুণ হলো আলোচনা করা। তাহলে এই যে গুণগুলো, ঠিক মানুষের হলো গুণগত মানুষ, তাহাকে বলা হয় যার ভিতরে গুণ আছে। গুণ কি? আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার, জোরে বলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার বান্দা, আমি আল্লাহ তাআলা সূরা রহমানে আগে বলেছি মানুষ, পরে সৃষ্টি করেছি, এর আগে কোরআন শিক্ষা দিয়েছি।
মানুষ হলো দুই প্রকার, জন্মগত মানুষ, আরেক প্রকার হলো গুণগত মানুষ। গুণগত মানুষ বলা হয়, আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি রবের ইবাদত করার জন্য। আল্লাহু আকবার। তাহলে মানুষের গুণ হলো কি করা? ইবাদত করা। মানুষের গুণ হলো কি? ইবাদত করা। মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া, বাতির গুণ হলো আলো দেওয়া, আর মানুষের গুণ হলো কি করা? ইবাদত করা। ইবাদত কি কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিস্তারিতভাবে মানুষের মাধ্যমে বলে দিয়েছেন। এরও আবার বিস্তারিত আলোচনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলে দিয়েছেন। আরো বিস্তারিত আলোচনা মাযহাবের ইমামগণ সুন্দরভাবে আলোচনা করেছেন। ইবাদত কি? মানুষের গুণ হলো ইবাদত করা। এই ইবাদতের কোরআনের একটা গুণ ইবাদত। এই ইবাদতের একটা কিবা হলো শিক্ষা হলো যে বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেওয়া হারাম। এটা কুকুর শিয়ালের জন্য নয়। বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেওয়া হারাম, এটা জীব জন্তুর জন্য নয়। বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেওয়া হারাম, এটা একমাত্র মানবের জন্য। কাদের জন্য? মানবের জন্য। কোরআনের একটা শিক্ষা হলো মানুষ বানানোর একটা গুণ হলো যে বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেওয়া হারাম। আমাদের দেশের ইউনিভার্সিটি, হাই স্কুল, প্রাইমারি স্কুল, কলেজ, ভার্সিটি, এদের সিলেবাসে বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেওয়া হারাম এই কথাটা কি আছে? কোরআনের একটা যে শিক্ষা, মানুষ বানানোর একটা শিক্ষা, বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেওয়া হারাম, বাংলাদেশের হাই স্কুল, প্রাইমারি স্কুল, কলেজ, ভার্সিটি এগুলোতে কি তাদের সিলেবাসে এই মানুষ গড়ার যে একটা শিক্ষা, বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেওয়া হারাম, এই শিক্ষা এই সিলেবাসে কি এটা আছে? নাই। এর মানে কি বাংলাদেশের স্কুল, হাই স্কুল, প্রাইমারিতে মুসলমানের কোনো সন্তান নাই। মূলত কি তাই? আপনাদের কি মনে হয় বাংলাদেশের স্কুল, হাই স্কুল, প্রাইমারি, কলেজ, ভার্সিটি এগুলোতে কি মুসলমানের সন্তান আছে? যদি থেকে থাকে তাহলে মানুষ বানানোর এই শিক্ষা, বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেওয়া, এটা কেন নাই? অথচ যে দেশের ৯২% মুসলমান, রাষ্ট্র ধর্ম ইসলাম, যে দেশের স্কুল, হাই স্কুল, প্রাইমারি, কলেজ, ভার্সিটির ৯২ জন ছাত্রই হলো মুসলমান, সেই দেশের সিলেবাসে, সেই স্কুলের সিলেবাসে মানুষ বানানোর শিক্ষা, বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেওয়া, এটা নাই কেন? এটা আপনাদের জন্য দুর্ভাগ্য। এটা আমাদের জন্য বড় কি দুর্ভাগ্য। কেন দুর্ভাগ্য বললাম এটা আমি সামনে আলোচনা করতেছি। যে দেশের জনসংখ্যা সংখ্যালঘু, যে দেশের জনসংখ্যা হিন্দু সংখ্যালঘু, খ্রিস্টান সংখ্যালঘু, সেই দেশের ধর্মীয় শিক্ষা সেই দেশের স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল, কলেজে দেওয়া হয়। কিন্তু আমার দেশের ৯২% সন্তান হলো মুসলমান, কিন্তু এই যে মানুষ বানানোর শিক্ষাটা দেওয়া হয় না, এটা আমার আপনার জন্য বড় একটা হতভাগা, বড় একটা দুঃখজনক। জোরে বলেন ঠিক না বেটি? তাহলে মানুষ বানানোর এই শিক্ষা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমেই মানুষকে মানুষ বানিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে কোরআনের শিক্ষা দিয়ে মানুষকে মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলি। তাহলে আল্লাহ তাআলা বললেন, আর রহমান আল্লামাল কুরআন। মানুষ মায়ের পেটে থেকে জন্ম নিলেই সে প্রকৃত মানুষ হতে পারে না। গুণগত মানুষ হওয়ার জন্য সর্বপ্রথম তাকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। ইবাদত কি? কোরআনের শিক্ষা তার ভিতরে অর্জন করতে হবে। কোরআনের শিক্ষা দিয়েই আমি আল্লাহ তাআলা তাকে গুণগত মানুষ বানিয়েছি। আল্লাহু আকবার, জোরে বলুন। তাহলে কোরআনের শিক্ষার বাইরে গুণগত মানুষ হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমার দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলোতে যেই সন্তানেরা লেখাপড়া করে, এরা মনে প্রাণে এই কথাটা বিশ্বাস করে বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেওয়া হারাম। এই শিক্ষাটা, এই যে একটা জ্ঞান, এটা তারা কোথা থেকে পাইল?
আমাদের সামনে যে বাতি জ্বলতেছে, এই বাতি কি শুধু আমাকে দিচ্ছে না, আপনাদেরকেও দিতেছে, সবাইকে দিতেছে। ঠিক তেমন ভাবে এই যে শিক্ষাগুলো, এটা হলো কোরআনের শিক্ষা। বাংলাদেশের মাদ্রাসা থেকে এই গুণটা পুরা বিশ্বে, বাংলাদেশে পুরা ইউনিভার্সিটি কলেজের ভিতরে ছড়িয়ে পড়ছে। আল্লাহু আকবার জোরে বলি। এই যে কোরআনের শিক্ষা, তাহলে আল্লাহ তাআলা মানুষকে কোরআনের শিক্ষা দিয়ে গুণগত মানুষ বানিয়েছেন। এখন আমরা শুনি কোরআনের সম্পর্ক যেই যে বস্তুর সাথে হয়েছে, সেই বস্তুর দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নুজুলে কোরআনের এত সম্মান, নুজুলে কোরআনের এত মর্যাদা আমি আল্লাহ তাআলা দিয়েছি। এই কোরআনের সাথে যার সম্পর্ক হয়েছে, আমি আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি। সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা মানব জাতি আদমকে বানিয়েছি। সর্বপ্রথম আমাদের আদি পিতাকে, বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলুন, আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন। বিস্তারিতভাবেই আমি আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার জোরে বলি। ওয়া ইয ক্বালা, আপনার রব যখন বললেন, আল্লাহ যখন বললেন লিল মালাইকা, ফেরেশতাদের সামনে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ায় আমার প্রতিনিধি খলিফা নির্বাচন করতে চাই, খলিফা বানাতে চাই। ক্বালু, ফেরেশতারা বললেন, আতাজআলু ফিহা, আপনি কি দুনিয়ায় এমন কাউকে সৃষ্টি করতে চান, মাইয়ুফসিদু ফিহা, যারা দুনিয়ায় ফিতনা ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, কাটাকাটি করবে, হানাহানি করবে, আপনি কি এই মানুষকে সৃষ্টি করতে চান? এরপরে ফেরেশতা বললেন, ওয়ানাহনু সাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতার সাথে আপনার প্রশংসা করে আসতেছি। আল্লাহ, আপনি এমন কাউকে বানাইতে চান যারা দুনিয়ায় গিয়ে কাটাকাটি করবে, মারামারি করবে, হানাহানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা, আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার জোরে বলি। আমার আল্লাহ ডাকদা বলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামের সম্মানকে, মর্যাদাকে উঁচু করার জন্য, যখন কোন জাতি শিক্ষা ব্যতীত উঁচু শিখরে পৌঁছতে পারে না, শিক্ষা ব্যতীত উঁচু জায়গায় যাইতে পারে না, সম্মানের স্থানে বসতে পারে না, এজন্য আল্লাহ তাআলা ওয়া আল্লামা আদামাল আসমা, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে ইলম দান করলেন। আসমা কুল্লাহা, আসমান এবং জমিনের সমস্ত বস্তুর নাম শিক্ষা তাকে দিয়ে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, সুম্মা আরাদুহুম আলাল মালাইকা, এবং সব বস্তুগুলো ফেরেশতাদের সামনে উপস্থিত করা হলো। এবার আল্লাহ তাআলা বললেন, ফাকালা, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বললেন, আম্বিউনি, তোমরা আমার নিকট বলো, তোমরা না আদমকে বানাইতে নিষেধ করেছিলা, এখন তোমরা আমার নিকট বলো। আল্লাহ তাআলা বলেন, ফাকালা আম্বিউনি, তোমরা আমার নিকট বলো, বিআসমাইহা উলা, এই সমস্ত বস্তুর নামগুলো তোমরা আমাকে বলো, বিআসমাইহা উলা ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার জোরে বলি। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে এই সমস্ত বস্তুগুলোর নাম তোমরা বলো। ফেরেশতা বললেন, ক্বালু, ফেরেশতা বললেন, সুবহানাক, আপনি অতি পবিত্র, লা ইলমা লানা, আমরা কিছুই জানি না, ইল্লা মা আল্লামতানা, ততটুকু জানি যতটুকু আপনি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহু আকবার জোরে বলি, আরো জোরে বলি, আল্লাহু আকবার। আপনি মহাজ্ঞানী, আপনার উপরে আমরা কিছুই জানি না, আপনি বড় হিকমতময়। এবার আল্লাহ তাআলা আদমকে ইলম দান করার পরে বললেন, ক্বালা ইয়া আদম, হে আদম,
ক্বালা ইয়া আদম, আল্লাহ তাআলা আদমকে বললেন, ক্বালা আল্লাহ বললেন, ইয়া আদম, হে আদম, আম্বিউহুম বিআসমাইহিম, তুমি বলে দাও আসমানের এই সমস্ত বস্তুর নাম। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাম সমস্ত বস্তুর নামগুলো বলে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ফেরেশতাদের সামনে সব বস্তুর নামগুলো বলে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ক্বালা, আল্লাহ বলেন, আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি কি তোমাদেরকে বলিনি যে আসমান এবং জমিনের সমস্ত বিষয় আমি আল্লাহ তাআলা অবগত রয়েছি। আল্লাহু আকবার, জোরে বলি, ওয়া আ'লামু মা তুবদুন, যা তোমরা গোপন করো, ব্যক্ত করো, ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহু আকবার, জোরে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যা গোপন রাখো, যা ব্যক্ত করো, সব বিষয়ে আমি অবগত রয়েছি। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয কুলনা, আল্লাহ তাআলা বললেন লিল মালাইকা, ফেরেশতাদেরকে বললেন, লিল মালাইকাতি ইসজুদু লি আদম, হে আমার ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো, কারণ আদম তোমাদের থেকে শ্রেষ্ঠ। আমি আদমকে জ্ঞান দান করছি, ইলম দান করছি, এজন্য আদম তোমাদের থেকে শ্রেষ্ঠ, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহু আকবার, জোরে বলি। সকল ফেরেশতারা মাথা নত করে আদমকে সিজদা করলেন, একমাত্র সিজদা করলেন না হলেন হচ্ছে ইবলিস, শয়তান। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পর সর্বপ্রথম ফেরেশতাদের সামনে তার মর্যাদাকে উঁচু করার জন্য ওয়া আল্লামা আদামাল আসমা, আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে ইলম দান করলেন। এরপরে ফেরেশতাদের সামনে বললেন, তোমরা এই বস্তুগুলোর নাম বলো। ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা কিছুই জানি না, যতটুকু আপনি শিক্ষা দিয়েছেন এর বাইরে আমরা কিছুই জানি না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আদম রে, তুমি ফেরেশতাদেরকে বলে দাও। আদম আলাইহিস সালাম বললেন, এইটার নাম হলো গাছ, এইটার নাম হলো জমিন, এইটার নাম হলো আসমান, এইটার নাম হলো বাইক, এইটার নাম হলো মাইক, এইটার নাম হলো বাতি। অতএব কিয়ামত পর্যন্ত যত ভাষার যত বস্তুর নির্ধারণ আসবে, যত ভাষার যত বস্তুর নাম আমরা উচ্চারণ করব, সব বস্তুর নামগুলো আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে বলে দিলেন। এখন আল্লাহ তাআলা বললেন, আদম তোমাদের থেকে শ্রেষ্ঠ, কারণ তাকে আমি ইলম দান করছি। তোমরা সকলেই আদমকে সিজদা করো। সকলেই আদমকে সম্মান, কেন? ইলম অর্জন করার কারণে আদম আলাইহিস সালামকে সকলেই সিজদা করলেন। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইল্লা ইবলিস, ইবলিস একমাত্র ইবলিস শয়তান, সে সিজদা করলো না। আবা ওয়াস্তাকবার, সে অমান্য করলো, আস্তাকবার এবং অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার, জোরে বলি। পরিণতিতে সে কাফিরের কাতারে অন্তর্ভুক্ত হয়ে গেল। ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা, আল্লাহ তাআলা তোমাকে বললেন, তুমি বসবাস করো, আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, তুমি এবং তোমার স্ত্রী সহ জান্নাতে বসবাস করো, যা ইচ্ছা তা স্বাচ্ছন্দ্যে খাও, কোনো বাধা নেই, আনন্দ উৎসব করো। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা, সাবধান, ওই গাছের কাছেও যেও না, ওই গাছের ফল তোমরা খেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলো। যদি ওই গাছের কাছে যাও, গাছের যদি ফল খেয়ে থাকো, তাহলে তুমি জালেমদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ইলম দান করলেন, ফেরেশতাদের সামনে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য, দামি মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম তিনাকে ইলম দান করলেন। ইলম দিয়ে আদমের মর্যাদাকে উঁচু করলেন। থাকা খাওয়ার ব্যবস্থা আগে করলেন না, স্ত্রীর ব্যবস্থা আগে করলেন না, বিয়ে শাদীর ব্যবস্থা আগে করলেন না। সৃষ্টি করার পর সর্বপ্রথম ইলম দান করে ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সবার উপরে মর্যাদা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলি। আদম আলাইহিস সালাম সব থেকে শ্রেষ্ঠ, কারণ তার ভিতরে সর্বপ্রথম ইলম আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গারে
হেরা গুহায় আল্লাহ রসুল যখন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে সর্বপ্রথম যে বাক্যটি উচ্চারণ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। অতএব দাওয়াতের পূর্বে সর্বপ্রথম আপনাকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কারণ জ্ঞান যদি আপনি অর্জন করতে পারেন, ইলম অর্জন করতে পারেন, আমি ইলম এবং জ্ঞান দিয়েই মানুষের মর্যাদা এবং তার সম্মান আমি আল্লাহ তাআলা উঁচু করে দেই। আল্লাহু আকবার, জোরে বলি। আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম মানুষকে সর্বপ্রথম জ্ঞান দিয়ে তার মর্যাদাকে উঁচু করে দিলেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সর্বপ্রথম আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, তুমি আগে ইলম অর্জন করো, এরপরে মানুষের মাঝে দাওয়াত ছড়িয়ে দাও। শুধু তাই নয়, এই কোরআনের মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা সমস্ত জাতির মর্যাদা উঁচু করে দেন। কোরআনের সাথে সম্পর্ক যার যার হয়, আল্লাহ তাআলা তার সম্মানকে উঁচু করে দেন। শুধু তাই নয়, হেরা গুহায় কোরআন নাজিল হওয়ার কারণে পৃথিবীর যতগুলো পাহাড় রয়েছে, গুহা রয়েছে, সব থেকে মর্যাদা আল্লাহ তাআলা এই হেরা গুহায় কোরআন নাজিল হওয়ার কারণে হেরা গুহার মর্যাদা সবার উপরে করে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলি। আল্লাহু আকবার, আর জোরে বলি। আজকের এই মাহফিল কোরআনের স্পর্শ থাকার কারণে দুনিয়ার অন্য অন্য জমিন থেকে আজকের এই মাহফিল অনেক দামি। কারণ কোরআনের আলোচনা করা হয়, কোরআনের আলোচনা যেই জায়গায় করা হয় সেই জায়গার মর্যাদা বাড়িয়ে দেন কে? আর জোরে বলুন কে? আর জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, কোরআনের স্পর্শ মক্কা মদিনায় হওয়ার কারণে পৃথিবীর সমস্ত শহর থেকে আমি আল্লাহ তাআলা মক্কা মদিনার শহরের সম্মান বাড়িয়ে দিয়েছি। শুধু তাই নয়, কোরআনের সাথে স্পর্শ যার হয়েছে তার মর্যাদা আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি। বাহারিয়া সেগুন গাছ, এক একটা গাছের সিফটি হলো 5000 টাকা। এই সুন্দর গাছ, দামি গাছ দিয়ে কাঠ বানিয়ে বাথরুমের দরজা বানাইলাম, কিছুদিন পরে কালো কালো দাগ পড়ে গেছে। এখন কেউ বলবে না এটা হলো দামি কাঠ। দামি কাঠ যাই হোক, সম্পর্কটা তার বাথরুমের দরজার সঙ্গে হয়েছে। যারা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? দামি যতই হোক, সম্পর্কটা কার সঙ্গে হয়েছে? বাথরুমের দরজার সঙ্গে। এই জন্য দামি যতই হোক, এখন আর বলে না যে এটা দামি কাঠ। কিন্তু পাহাড়িয়া মান্দার গাছ, যেটা কাঁচা ছাড়া আর কিচ্ছু আশা করা যায় না, এই মান্দার গাছটাকে কেটে সুন্দরভাবে কোরআন শরীফের রেহেল বানানো হলো। এখন এই ব্যক্তি যখন কোরআন পড়ে, কোরআন হাতে নেই, কোরআনকে যখন চুমু খায়, সাথে সাথে ওই রেহেলটাকেও চুমু খায়। আল্লাহু আকবার, জোরে বলি। দামি গাছ, মান্দার গাছ দামি হওয়ার পরও সম্পর্কটা বাথরুমের সাথে হওয়ার কারণে তার যেমন সম্মান থাকে না, সূত্র একটা মান্দার গাছ যেটা কাটা ছাড়া আশা করা যায় না, কোরআন শরীফের সাথে সম্পর্ক হওয়ার কারণে কোরআনের সাথে সাথে ওই সামান্য কম দামি কাঠটাকেও মানুষ চুমু খায়। জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআনের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে দামি 4 জন ফেরেশতা আমরা জানি, হযরত আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। এই 4 জন ফেরেশতার ভিতরে কোরআনের সাথে সম্পর্ক হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন কোরআন নিয়ে এসেছেন, কোরআনের বাণী নিয়ে এসেছেন। এজন্য আল্লাহ তাআলা 4 জন ফেরেশতার ভিতরে, পৃথিবীর সব ফেরেশতার ভিতরে জিবরাইল আমিনের মর্যাদা সবথেকে উঁচু করে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলি। শুধু তাই নয়, বছরে 12 মাসে 1 বছর আমরা ধরে রাখি, 12 মাসের ভিতরে নুজুলে কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে রমজান মাস, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে, রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে 12 মাসের ভিতরে আল্লাহ তাআলা রমজান মাসকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। আল্লাহু আকবার, জোরে বলি। একটু জোরে বলি আল্লাহু আকবার। তাহলে কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে শুধু রমজান মাসের দাম তা না, বছরে 365 দিনে 1 বছর বলা হয়। এই লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাযিল হয়েছে। এই রাত্রিতে কোরআন নাযিল হওয়ার কারণে
বছরের 365 দিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে নবী মুহাম্মদ, আপনি কি জানেন লাইলাতুল কদরের রাত কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। জোরে বলি, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী মুহাম্মদ, যেই রাত্রিতে কোরআন নাজিল করেছি বছরের 365 দিনের ভিতরে, সেই রাতটাকে আমি আল্লাহ তাআলা সব থেকে উঁচু মর্যাদা দিয়েছি। আল্লাহু আকবার। জোরে বলি। তাহলে নুজুলে কোরআনের সাথে যার যার সম্পর্ক হয় তার তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। যার সাথেই সম্পর্ক হয়েছে তার মর্যাদা আল্লাহ তাআলা কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এখন আমরা শুনি মানুষের সাথে যদি সম্পর্ক হয় তাহলে তার মর্যাদা কেমন হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকুল ইনসান। আমি মানুষকে কোরআনের শিক্ষা দিয়ে প্রকৃত মানুষ বানিয়েছি। এই মানুষের সাথে যদি কোরআনের সম্পর্ক হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার। জোরে বলি। কোরআনের হাফেজ হওয়ার কারণে, একজন ছাত্র কোরআনের হাফেজ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে কোরআনের হাফেজকে ডাক দিয়া বলবেন পড়তে থাকো বান্দা, পড়তে থাকো, তোর তিল সহকারে ধীর স্থির ভাবে বিশুদ্ধ পদ্ধতিতে পড়ো। তোমার পড়া তেলাওয়াত যেখানে যে শেষ হবে জান্নাতে তোমার বসবাসের স্থান আমি আল্লাহ তাআলা সেখানেই করে দিব। আল্লাহু আকবার। জোরে বলি। একজন হাফেজ যদি কোরআনের হাফেজ হয়, তেলাওয়াত করতে করতে তার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। যেইখানে শেষ হবে সেখানেই তার বসবাসের ব্যবস্থা করবেন। শুধু তাই নয়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কোরআন কেউ যদি বুঝে পড়ে বা না বুঝে পড়ে, কেউ পড়লো কেউ বা শুনলো, তার আমল নামায় প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ তাআলা লিখে দেন। আল্লাহু আকবার। জোরে বলি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কেউ কোরআন তেলাওয়াত করে এবং শুনে, বুঝে পড়ুক বা না বুঝে পড়ুক, সে যদি বলে বা শুনে, তার আমলনামায় প্রতিটা হরফের বিনিময়ে 1টা করে নেকি আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ। জোরে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধু 1টা নেকিতে সীমাবদ্ধ নয়, আল্লাহ তাআলা 1টা নেকি 10টা নেকি সমতুল্য করে দেন। আল্লাহু আকবার। জোরে বলি। 1টা নেকি কয়টা নেকির সমান হয়ে যায়? 10টা নেকির সমান আল্লাহ তাআলা সওয়াব দেন। শুধু তাই নয়, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং বলি ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। অতএব আলিফ লাম মিম 3টি অক্ষর যদি কেউ পাঠ করে আল্লাহ তাআলা সেই বান্দার আমলনামায় 30টি নেকি তার আমলনামায় দান করেন। আল্লাহু আকবার। জোরে বলি। 30টি করে নেকি আল্লাহ তাআলা দান করেন। এমন এক কোরআন, এর সাথে সম্পর্ক হলে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, এটা তেলাওয়াত করলে আল্লাহ তাআলা প্রতিটা হরফের বিনিময়ে বুঝুক বা না বুঝুক, যে পড়লো যে শুনলো, উভয়ের আমলনামায় আল্লাহ তাআলা 30টা করে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। জোরে বলি। শুধু তাই নয়, কোরআনের হাফিজের মর্যাদা কত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। সুবহানাল্লাহ। জোরে বলে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু
যে কোরআন শিক্ষা করলো, কোরআনের উপর আমল করলো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, এরপরে এর উপর আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে আল্লাহ তাআলার জান্নাতে বিনা হিসাব দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মান কুরআন ফাস্তাযহারু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ, সে তো জান্নাতে যাবেই। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, সেই হাফেজ শুধু একাই জান্নাতে যাবে না, তার পরিবার বর্গের ভিতরে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে করে আল্লাহ তাআলা বিনা হিসাব তাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একজন হাফেজের এই মর্যাদা, শুধু তাই নয়, আলেম হাফেজ যদি হয় আল্লাহ তাআলা তার মর্যাদা পৃথিবীর ভিতরে সবথেকে শ্রেষ্ঠ দান করেন। যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বর আয়াতে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। জোরে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমানদার, যারা ইলম প্রাপ্ত, ইলম অর্জন করেছে, দুনিয়াবি কোনো ইলম নয়, কোরআনের ইলম। কিসের ইলম? বুঝে থাকলে বলুন, কিসের ইলম? দুনিয়াবি ওই ইলম না, কোরআনের ইলম যারা অর্জন করছে তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা কোরআনের ইলম করবে, তাদের মধ্যে যারা ঈমানদার কোরআনের ইলম অর্জন করবে, আমি আল্লাহ তাআলা তাদের মর্যাদা সুউচ্চ করে দিব। আল্লাহু আকবার। জোরে বলি। তাহলে কোরআনের ইলম অর্জন করলে তার মর্যাদা কে বাড়িয়ে দিবেন? আল্লাহ তাআলা। তাহলে একজন হাফেজ আলেমের সম্মান কতটুকু কল্পনা করতে পারেন? আল্লাহ তাআলা সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। জোরে বলি। আসমান এবং জমিনে আমার যত বান্দা রয়েছে এদের ভিতরে একমাত্র ওলামায়ে কেরাম আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সবথেকে বেশি ভয় করে। আল্লাহু আকবার। জোরে বলে। একমাত্র ওলামায়ে কেরাম, আসমান জমিনে যত বান্দা আছে আল্লাহ তাআলা তাদের মর্যাদা উচ্চ করে দিবেন। এবং শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওলামায়ে কেরাম যে জমিনের ভিতরে আছে, এই ওলামায়ে কেরাম আমার বান্দাদের ভিতরে সবথেকে আমি আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। জোরে বলি। আমরা সকলেই হাফেজ আলেমের বাবা হতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। তাহলে এই কোরআনের মর্যাদা এটা শুধু এর ভিতরে সীমাবদ্ধ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। আল্লাহু আকবার। জোরে বলি। তাহলে বিশিষ্ট মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওলামায়ে কেরাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। অতএব একজন ওলামায়ে কেরামকে যে সম্মান করবে সে যেন নবী মুহাম্মদকে সম্মান করলো। আল্লাহু আকবার। জোরে বলি। একজন ওলামায়ে কেরামকে যে হাদিয়া দিল সে যেন নবী মুহাম্মদকেই হাদিয়া দিল। আল্লাহু আকবার। জোরে বলি। একজন ওলামায়ে কেরামকে যে খানা খাওয়াইলো সে যেন নবী মুহাম্মদকেই খানা খাওয়াইলো। আল্লাহু আকবার। জোরে বলি। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আজকে 1400 বছর পরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়ছেন, যেভাবে রোজা রাখছেন, এই যে আমি আপনি গোসলের ফরজ জানি, উযুর ফরজ জানি, এগুলো আমরা জানছি কিভাবে? ওলামায়ে কেরামের মাধ্যমে। কাদের মাধ্যমে? ওলামায়ে কেরামের মাধ্যমে। ওলামায়ে কেরামই হলো নবীদের ওয়ারিস। ওলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করবে, ওলামায়ে কেরামের সঙ্গে যারা খারাপ ব্যবহার করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় লাঞ্ছিত করবে। নাউজুবিল্লাহ বলি। আমরা সকলেই ওলামায়ে কেরামকে সম্মান করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। এখন আমরা শুনি
হাফেজ আলেমের বাবা মা হলে আল্লাহ তাআলা তো মর্যাদা বাড়িয়ে দিবেনই। শুধু তাই নয়, চারজন পিতামাতা হলো সব থেকে দামি। এই চারজন সন্তানের পিতামাতা যারা হতে পারবে, বিনা হিসাব আল্লাহ তাআলা তাদের জান্নাতে ঢোকার পারমিশন দিয়ে দিবেন। আল্লাহু আকবার। চারজন পিতামাতা সব থেকে দামি। এই চারজন সন্তানের পিতামাতা আমরা যারা হতে পারবো, আল্লাহ তাআলা বিনা হিসাব আমাদেরকে জান্নাতে ঢোকার পারমিশন দিয়ে দিবেন। আল্লাহু আকবার জোরে বলে। এক প্রকারের পিতামাতা হলো শহীদের বাবা মা। যারা শহীদের বাবা মা হবে, যারা দ্বীন ইসলামের জন্য নিজের জীবনকে কোরবান করবে, জিহাদের ময়দানে লাফিয়ে পড়বে। কিছুদিন আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক হিন্দু কুলাঙ্গার অপূর্ব পাল আমার আপনার কোরআনকে নিয়ে অবমাননা করছি, কোরআনকে মাটিতে ফেলে পা দিয়ে ঘষাঘষি করছে। বাংলাদেশের ৯২% মুসলমান থাকার পরও যে দেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, এই কোরআন অবমাননাকারীর শাস্তি সংসদে মৃত্যুদণ্ড পাশ করতে পারে না। এই জোরে বলে ঠিক না বেঠিক? এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। যে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম, সেই দেশে আমার কোরআনকে নিয়ে অবমাননা করবে। আমরা তো তাদের ধর্ম নিয়ে কটূক্তি করি না, আর ওরা আমাদের কলিজায় আঘাত করে। এই সাহস পাইল কোথায়? কোরআন শরীফ সংসদে কোরআনের আইন না থাকার কারণে। কি না থাকার কারণে? আইন না থাকার কারণে। মানুষের বানানো, আমি আপনাদেরকে বুঝাই, আমি আল্লাহর আইনকে লাথি মেরে আমার বানানো ভাবে আমি মানুষের ভিতরে যদি সমাধান করতে চাই, জীবনও পারবো সমাধান করতে? ইসলাম এমন একটা ধর্ম, পরিপূর্ণ ধর্ম। এটা কি হলো? পরিপূর্ণ। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা মাদিনা। এটা এমন একটি ধর্ম, পরিপূর্ণ ধর্ম। এর ভিতরে বিধর্মীদের কাছে শিক্ষণীয় আমাদের কিছু নেই, বরঞ্চ তারা আমাদের কাছে শিখবে। এই কোরআনের আইন সংসদে না থাকার কারণে বারবার কোরআনকে নিয়ে অবমাননা করে, আমার রসুলকে নিয়ে কটূক্তি করে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক প্রকারের বাবা মা হলো যারা শহীদের বাবা মা, কোরআনকে অবমাননা করছে, কোরআনকে নিয়ে কটূক্তি করছে, আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করছে, আল্লাহ রসুলের স্ত্রীগণকে নিয়ে কটূক্তি করছে। যেখানেই পাবেন সেখানেই তার পিটিয়ে চামড়া তুলে নিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে দেখাই তো ইনশাআল্লাহ। তার সংসদে যেহেতু ফাঁসি নিশ্চিত করতে পারে না, যেখানেই কোরআনকে অবমাননা করবে তাকে পিটিয়ে আগে চামড়া তুলে নিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। এই যে পিটিয়ে নিলেন অথবা তাকে ফাঁসির জন্য আন্দোলন করলেন, এখানে যদি আপনি শহীদ হয়ে যান, তাহলে আল্লাহ তাআলা বিনা হিসাব তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক প্রকারের বাবা মা হলো যারা শহীদের বাবা মা। এই শহীদের বাবা মাকে বিনা হিসাব আল্লাহ তাআলা জান্নাতে ঢোকার পারমিশন দিয়ে দিবেন। আল্লাহু আকবার জোরে বলি। এজন্য আল্লাহর সাহাবীদের ভিতর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি আমাকে শহীদি মর্যাদা দান করিও, মক্কা শরীফে আমার মদিনায় তুমি আমার মৃত্যু দিও গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়াকে কবুল করেছেন। ফজরের নামাজে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেছেন। এ সময় আবুল লুলু নামের একজন কাফের, সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার পিছন দিক দিয়ে তরবারি ভরিয়ে দেয়, ঝুঁকিয়ে দেয়। এতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জমি পড়ে যান। ইমামতির জন্য একজনকে সামনে বাড়িয়ে দেয়। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার পিঠিতে কে আঘাত করছে? বলে, আবু লুলু একজন কাফের আপনার পিছনে আঘাত করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার দোয়া কবুল হয়েছে, কারণ কাফেরের হাতে মৃত্যু হলেই তো শহীদ হয়। এরপরে হাকিম সাহেবকে নিয়ে আসা হলো। হাকিম সাহেব ওষুধ দেয়, একদিক দিয়ে দেয় আরেক দিক দিয়ে বের হয়ে যায়। হাকিম সাহেব বললেন, আমিরুল মুমিনিন
বাঁচার আর সুযোগ নাই, আপনার চলে যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহর আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এতদিন যাবত দোয়া করেছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তুমি আমাকে শাহাদতের পেয়ালা পান করাইও, শাহাদতের মৃত্যু দান করিও। শুধু মৃত্যু তো শাহাদতের হবে। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, শুধু মদিনায় মাটি হলে চলবে না, যদি আল্লাহর রাসূলের পাশে থাকা যায়। নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দেয়া বলেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, যাও আম্মাজান আয়েশার কাছে, তার ঘরের ভিতরে একটা কবরের জায়গা রয়েছে, দুইটা কবরের জায়গা রয়েছে। একটাতে ঘুমাবেন হযরত ঈসা আলাইহিস সালাম, একদিকে নবীজি ঘুমাইছেন, আরেক পাশে হযরত আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইছেন। যাও আম্মাজান আয়েশার কাছে আরেকটা জায়গা ফাঁকা আছে, সেই জায়গাটা যদি আমার জন্য একটু তুমি যাই ভিক্ষা চাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশার কাছে এসে বললেন, আম্মাজান আয়েশা, বাবা তো শহীদ হচ্ছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, সূর্যের আফতাব তার দুনিয়া থেকে সূর্যের আফতাব নিভে যাচ্ছে। আম্মাজান আয়েশাকে বলতেছেন, আম্মাজান আয়েশা, আব্বা আপনার কাছে আপনার পাশে যে জায়গাটা রয়েছে, যেটাতে আপনি থাকার আশা করেছেন, সেই জায়গাটা আম্মাজান আমার 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 আব্বা সেই জায়গাটা আপনার কাছে ভিক্ষা চায়। আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রে, আমার তো জীবনের বহু আশা, আল্লাহর নবীর পাশে আমি থাকবো। একদিকে নবী ঘুমাইছেন, আরেকদিকে আমার বাবা ঘুমাইছেন। আমার আশা আমার বাবার পাশে আমি ঘুমানো, কিন্তু আব্দুল্লাহ রে, ওমর আমিরুল মুমিনিন ওমর যেহেতু বলেছে যাও যাও বলে দিলাম, আমার জায়গাটা আমিরুল মুমিনিন ওমরের জন্য আমি হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহু আকবার জোরে বলে। কারণ ওমরের দাম তো এমন দাম, ওমরের সম্মান তো এমন সম্মান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ কানা বা'দি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবী হিসেবে পাঠাইতেন, তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী হিসেবে নির্বাচন করতেন। আল্লাহু আকবার। ওমরের দাম তো এত দাম। আল্লাহ তাআলার কথাগুলো ওমরের ভিতরে এলকা করেন, আলোচনা করেন। মক্কা নগরীতে মদিনায় যদি কোনো মানুষ স্বপ্নে কোনো কিছু দেখে, সেই কথাগুলো আল্লাহর আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন। একদিনের ঘটনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করলেন। ইমামতি করে মেম্বরে বসলেন। এমন সময় দেখলেন একজন মহিলা খানজা ভরে কিছু খেজুর নিয়ে হাদিয়া এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম লাইন ধরছেন, সকলকেই দুইটা দুইটা করে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা পালা যখন আসলো, আলী রাদিয়াল্লাহু তাআলা কে দুইটা খেজুর দেওয়ার পর আবার হাত বাড়াইলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আলী রে, তোমাকে সকলকে দিলাম দুইটা, তোমাকে আবার কিভাবে দুইটা দেই? মুস্কি হাসি দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজান হয়ে গেল, আমার ঘুম ভেঙে গেল। যাইয়া মসজিদে নববীতে দেখি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতেছেন। আমি নামাজে অংশগ্রহণ করলাম। নামাজ শেষে আল্লাহর নবী যেইভাবে বসেছিলেন, সেইভাবে সাহাবীদের দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বসলেন। একজন মহিলা কিছু খেজুর হাদিয়া নিয়ে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা সকলকে দুইটা দুইটা করে খেজুর দিতেছেন। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা পালা চলে আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা কে দুইটা খেজুর দিয়ে দিলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আবার হাত বাড়াইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী রে, রাতের বেলায় নবীজি তোমাকে দুইটা খেজুর দিয়েছি, নবীর তকসিম ভেঙে আমি ওমর তোমাকে কিভাবে দুইটা খেজুর আরো দিব? আল্লাহু আকবার। ওমরের দাম তো এত দাম, এত সম্মান, এত মর্যাদা। আম্মাজান আয়েশা আল্লাহর নবীকে নিয়ে একদিন রাতের বেলা বাড়ির ছাদে বের হয়েছেন। আম্মাজান আয়েশা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে তারকাগুলো দেখা যাইতেছে, লক্ষ লক্ষ তারকা, গোনায় শেষ করা যাবে না। আপনার সাহাবীদের ভিতরে এমন কোন একজন আছে কি যার এই পরিমাণ নেক রয়েছে, গণনা করে শেষ করা যাবে না?
আল্লাহর নবীজি বলেন হ্যাঁ আছে। আম্মা জান আয়েশা মনে মনে ভাবতেছেন আমার বাবা আবু বকরের কথা বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে, যেই পরিমাণ লক্ষ লক্ষ তারকা রয়েছে গোনায় শেষ করা যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, তার আমলনামায় এত নেক রয়েছে যে সেগুলো গণনা করে কখনো শেষ করা যাবে না। আল্লাহু আকবার। এত নেক রয়েছে। আম্মা জান আয়েশা দরদি কণ্ঠে মায়া নিয়ে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার আব্বা আবু বকরের কি এই পরিমাণ নেক নাই? আম্মা জান আয়েশাকে আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আবু বকরের সাথে তুমি ওমরের কিভাবে তুলনা করো? আবু বকরের হিজরের রাতের যেই নেকগুলো রয়েছে, একটা হিজরতের রাতের নেকগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর ওমরের পুরা জিন্দেগীর নেকগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাতের হিজরতের পাল্লা সব থেকে বেশি ভারী হবে। আল্লাহু আকবার। যাই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা এত সম্মান, এত মর্যাদা, শহীদ হওয়ার জন্য দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দোয়া কবুল করলেন, শহীদের মর্যাদা অর্জন করলেন। আরেক প্রকারের পিতামাতা হলো হাফেজ আলেমের বাবা মা। হাফেজ আলেমের বাবা যদি কেউ হতে পারে, আল্লাহ তাআলা সেই হাফেজ আলেমের বাবা মাকে বিনা হিসাব আল্লাহর জান্নাতে ঢোকার পারমিশন দিয়ে দিবেন। আল্লাহু আকবার। জোরে বলুন। আমরা সবাই হাফেজ আলেমের বাবা হতে চাই তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখাই, সবাই একটু হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর। আরো জোরে বলি, লিল্লাহে তাকবীর। সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের। বলুন, সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের, কাফের। তে নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পৃথিবীতে চার প্রকারের পিতা মাতা যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। এক প্রকারের বাবা মা হলো শহীদের বাবা মা, আরেক প্রকারের বাবা মা হলো হাফেজ আলেমের বাবা মা। এই হাফেজ আলেমকে যখন জান্নাতে ঢোকার পারমিশন দেওয়া হবে, তখন এই হাফেজ আলেম বলবে যে আল্লাহ, আমার বাবা মাকে না নিয়ে আমি জান্নাতে ঢুকব না। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও, তোমার বাবা মাকে বিনা হিসাব তোমার সাথে ঢোকার পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বাইজিদের মা, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা, আলেমের বাবা মা হওয়ার জন্য সন্তানকে মাদ্রাসার কাছে নিয়ে গেছেন। ওস্তাদকে ডাক দিয়া বলেন, ওস্তাদ জি, এই যে বাইজিদকে রেখে গেলাম, হাফেজ আলেম না হওয়ার পর্যন্ত তাকে আপনি ছুটি দিবেন না। যতদিন সে হাফেজ আলেম হবে না, আপনার তবিয়াত, আপনার খেলাফত যতদিন পর্যন্ত দিবেন না, ততদিন পর্যন্ত আপনি তাকে ছুটি দিবেন না। মা বাইজিদকে মাদ্রাসায় রেখে বাসায় চলে গেছেন। কিছুদিন যাওয়ার পরে বাইজিদের বাসার কথা মনে পড়ে গেছে, বাড়ির কথা মনে পড়ে গেছে। ওস্তাদের কাছে এসে বলেন, ওস্তাদ জি, একটা বার আমার মাকে দেখার জন্য একটু পারমিশন দিন, আমি আমার মাকে দেখে আবার চলে আসব। ওস্তাদ ভাবলেন, কোরআন শরীফের কিছু যদি একটা সময় দিয়ে দিই, এই সময়ের ভিতরে যদি কোরআন শরীফের অর্ধেক পড়তে পারে, তাহলে তাকে আমি বাড়ি যাওয়ার পারমিশন দিয়ে দিব। না হলেও এটা শিখতে তো কিছু না সময় লেগে যাবে। কিন্তু বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি কিছুদিনের ভিতরেই অর্ধেক কোরআন শরীফের হাফেজ হয়ে গেলেন। এবার ওস্তাদকে ডাক দিয়ে বলেন, ওস্তাদ জি, যেই নেশাব আপনি দিয়েছিলেন, যেই পর্যন্ত পড়তে বলেছিলেন, সেই পর্যন্ত আমি হাফেজ হয়ে গেছি, এবার আপনি একটু বাড়িতে যাওয়ার পারমিশন দিয়ে দিন। বাইজিদের মা বাসায় একা রয়েছেন। ওস্তাদ ভাবলেন, ছাত্র যেহেতু তার মিন জায়গায় যেই পর্যন্ত সময় দিয়েছিলাম, যেই পর্যন্ত বলে দিয়েছিলাম, সেই পর্যন্ত পড়তে পেয়েছে, পড়তে পারছে, এবার তো তাকে বাড়ি যাওয়ার পারমিশন অবশ্যই দিতে হয়। বলেন, যাও বাইজিদ, তুমি তোমার মায়ের কাছে দেখা করে আবার চলে আসবে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন মাকে দেখার জন্য। বহুদূর পথ পায়ে তাল করে সফর করে মায়ের কাছে গিয়ে বলেন, মায়ের দরজায় ডাক দিয়ে বলেন, মা গো, বাবাকে জীবনে দেখি নাই,
ও মা একটা দরজাটা খোলাও, মাদ্রাসায় একা একা থাকি গো মা, আপনাকে ছাড়া একটু ভালো না, আপনাকে একটু দেখতে চাই, একটা বার আপনি দরজাটা খুলান গো মা। মা ডাক দেয়া বলে, তোমার গলা বাইজিদের মতো লাগে, কিন্তু আমার বাইজিদ তো আলেম না হয়ে বাসায় আসার কথা নয়। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি অর্ধেক রাত পর্যন্ত মাকে এক নজর দেখার জন্য দরজায় দাঁড়িয়ে রইলেন, মা দরজা খুলেন না। বাইজিদ ভাবলেন মা আর দরজা খোলাবে না, এখন আমাকে মাদ্রাসায় রওনা হয়ে যেতে হবে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় রওনা হয়ে গেলেন। মাদ্রাসায় গিয়ে হাফেজ আলেম হয়ে গেলেন। অল্প কয়েকদিনে দীর্ঘ সময় এক যুগ যাবত তিনি হাফেজ আলেম এক যুগের ভিতরে হয়ে গেলেন। ওস্তাদ এখন বলে, বাইজিদ রে, দুঃখনি মাকে তুমি দীর্ঘদিন ধরে দেখো নাই, যাও তোমাকে আগামীকাল পাগড়ি পরে দেওয়া হবে, আগামীকাল তুমি তোমার মায়ের সাথে দেখার অনুমতি পাবে, মাকে গিয়ে তুমি আদর যত্ন করবে, সেবা করবে, তার খেদমত করবে। রাত্রে বেলায় ওস্তাদ ঘুমাইছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওস্তাদের স্বপ্নের ভিতরে চলে আসছেন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওস্তাদ রে, আমার বাইজিদ রে কালকে একটা পাগড়ি দিও না, তাকে আরো একটা পাগড়ি দিও, তোমার খেলাফত তুমি তাকে দিয়ে দিও, তোমার যে খেলাফত আছে তুমি তাকে দুইটা পাগড়ি দিও, একটা তো সে হাফেজ আলেম হয়েছে পাগড়ি দিবা, আরেকটা তোমার খেলাফতের পাগড়ি দিয়ে দিবা। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি দুইটা পাগড়ি পরে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এক যুগ পর বাসার দিকে রওনা হয়ে গেছে। দূর থেকে দেখে মা আগের মতো আর হাঁটতে পারে না, চলতে পারে না, মা বৃদ্ধ হয়ে গেছে, কোমর বেঁকা করে তিনি হাঁটতেছেন। দূর থেকে ডাক দিয়া বলেন, মা ও মা, এক যুগ যাবত আমি তোমারে দেখি নাই, মা গো আমাকে একটু দেখা দিয়ে আপনার দিদার দিয়ে আমাকে ধন্য করুন। মা বাইজিদের গলা শুনে কান্নায় ভেঙে পড়ছে। বাইজিদ রে বলে, বাইজিদ দীর্ঘদিন ধরে তোমারে আমি দেখি নাই রে বা, আসো আমার কোলে আসো, আমার এই দুর্বল ঠোঁটগুলো তোমার কপালে চুমু খাবে। মা বাইজিদ রে এক যুগ পরে পাইছে, বাইজিদ রে জড়াইয়া ধরে আমার দুর্বল ঠোঁট গুলো বাইজিদের কপালে চুমু খাচ্ছে, ঠোঁটে চুমু খাচ্ছে, গালে চুমু খাচ্ছে, আর ডাক দিয়া বলেন, বাইজিদ রে, পেটে থাকা অবস্থায় তোমার বাবারে আমি হারাইয়া ফেলছি, সেই দিন থেকেই আমার নিয়ত ছিল সন্তানরে আলেম বানাবো, তোমার বাবার নসিহত ছিল তোমারে যেন আমি হাফেজ আর আলেম বানাই। আমার দোয়া আল্লাহ কবুল করেছে। বাইজিদ শুকরিয়া তাম 2 রাকাত নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার জোরে বলুন। বলছিলাম 4 প্রকারের পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। এক প্রকারের পিতামাতা হলো হাফেজ আলেমের বাবা মা, এক প্রকারের পিতামাতা হলো শহীদের বাবা মা, আরেক প্রকারের পিতামাতা হলো প্রতিবন্ধীর বাবা মা, যাদের হাত নাই পা নাই, এই সন্তানগুলোকে বাবা মা কষ্ট করে বড় করে, এই সন্তানগুলো কাল হাসরের ময়দানে বলবে, আল্লাহ আমার 2টা পা ছিল না, আমার মা আমাকে বোঝা করে নেই, বোঝা মনে করে নেই, আমাকে পরিষ্কার করছে, আমাকে খাওয়াইছে দাওয়াইছে, আল্লাহ আমার বাবা মাকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার জোরে বলি। আল্লাহ রাব্বুল আলামিন সেই বাবা মাকেও সন্তানের সুপারিশে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ তাআলা আমার এই সংক্ষিপ্ত আলোচনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সকলের অনুরোধ একটি গজল বলেই আমি শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া 2 দিন আগে পরে,
তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে, তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে। তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আমার সাথে একটু বলুন, আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। মারহাবা জোরে বলি।